নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনের ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্নাটা করে দেখাবো ট্যাংরা মাছের ঝোল পটল আলু দিয়ে। প্রথমে ট্যাংরা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি, আর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম করে নিলাম। ওই তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নেবো, সমস্ত মাছগুলো ভেজে নেবো। আর এই ট্যাংরা মাছের ঝোলটা খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেলে ট্যাংরা মাছের ঝোল ছাড়াই আছে। আগে 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 চেয়েছিলাম শুধু ট্যাংরা মাছ কষা রান্নাটা, আর এখন ছাড়ছি আলু পটল দিয়ে। তো যাই হোক, মাছগুলো সমস্ত ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে তারপর ওই তেলে আরেকটু তেল দিয়ে পটল আলুগুলো ভেজে নেব। পটল আলুগুলো একটু ভাজা হয়ে গেলেই নুন হলুদ দিয়ে নেব। আর নুন হলুদ এই ভাজার সময় দিতে হবে, কারণ জানো তো তোমরা যখন মশলা কষানোর সময় হলুদ নুন দেবে, একটু হলুদে একটু গন্ধ গন্ধ লাগে। সেই জন্যই বলেছি যখন আলু পটল ভাজবে তখনই অবশ্যই নুন হলুদ দিয়ে ভেজে নেবে। নুন হলুদ দিয়ে পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু মশলা দিয়ে নেবো। মশলা এখানে বলতে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট করেছিলাম, সেটা 1 চামচ থেকে একটু বেশি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাঁচা যাতে গন্ধ না বেরায় সেই জন্য ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরে তারপরে দিয়ে নেবো হচ্ছে 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতন জিরে গুঁড়ো। সেটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে নেবে, আর পরিমাণ মতন নুন মশলা লঙ্কা হলুদ সব দিয়ে নেবে তোমাদের পরিমাণ মতন। এখানে আমি 150 গ্রাম ট্যাংরা মাছের রান্না করছি, তোমরা কিন্তু পাইলে 200 করতে পারো, 300 করে নিতে পারো একটু বেশি মশলা দিয়ে। যাই হোক, জলটা ফুটে গেলে মাছটা দিয়ে নিলাম, দিয়ে মাছটাও ফুটে গেলে আমি একটু ধনেপাতা দিয়ে নিলাম। আর ধনেপাতা দিতে খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে ধনেপাতা খেতে। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। আমার ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্ট করে আমাকে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগে। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার কালকে দেখা হবে নতুন একটা রান্না নিয়ে।